যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে খাওয়াবার জন্য কত চেষ্টা করে, খায় না। সেই ভগবান যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে হাত পেতেছে, কই গো দাও না, খুব খিদে লেগেছে, একটা ফল আমাকে দাও না। এটা মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যাবে? এটাও হতে পারে, কারণ ভগবানকে তো সত্যি কথা বলতে আমরা ফল কেউ দিই। আজকে আমি হিন্দু ধর্মের মায়েদেরকে প্রণাম করি, এরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। হাসলে হবে না, সত্যি বলছি না মিথ্যে বলছি? ফল ভগবানকে দেয় না, এত বড় থালার মধ্যে দুটো করে নকল দানা। আচ্ছা এটা ভাবো কি করে সম্ভব? নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো নকল দানা। হ্যাঁ, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, বাইরে কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম এমন ফল, অগভীর তার ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। প্রমাণ, লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধনে জোবাই করে বাইরে জোয়াই করে ফাঁকা। তাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো দুনয়নে জল। কে ওই ফল হারিনি যার কাছে ভগবান গিয়ে হাত পাচ্ছে? ভাবতে হবে তাহলে ভগবানের ওপরে কেউ আছে, ভগবান যার কাছে চাইতে গেছে, কি গো তার সাধনা সেই রকমই ছিল, এটা তো বুঝতে হবে। ভগবান গিয়ে চাইছে মানে যাতা ব্যাপার না। হরি বল হরি বল। কে সে? চলুন রাধা বিনোদ গোস্বামীজি ভাগবতে কি লিখছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, হাতে পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দন, ও যদু নন্দন। পূর্বের প্রতিশ্রুতি। কার পূর্বের প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজা, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজা, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি মেলে তার মতো সতী। নাই মেলে তার মতো সতী। আস্তে, ভগবান সব দিয়েছে, কিন্তু ভগবান হচ্ছে 64 কলা, 64টা গুণের অধিকারী ভগবান, এটা জানেন তো? যেমন যদি বিচার করা হয় মানুষের গুণ কতগুলো হতে পারে বলুন? কতগুলো? গুণে ভজাতে হবে, কিন্তু বলে দিলে হবে। কটা হবে মানুষের গুণ? 10টা, 20টা, 30টা? ভালো নাচতে পারে, ভালো দেখতে ভালো, চোখ ভালো, নাক ভালো, মুখ ভালো, হ্যাঁ, ভালো খেলতে পারে, ভালো গল্প করতে পারে, ভালো বাজাতে পারে, ভালো গাইতে পারে, সব মিলিয়ে কতগুলো? 20টা। ভালো ঘুমাতে পারে। শাস্ত্র অনুসারে যদি যান তাহলে 50টা মানুষের গুণ সর্বোচ্চতর। দেবতাদের গুণ 55টা, নারায়ণের গুণ 60টা, শ্রীকৃষ্ণের গুণ 64টা। সেই কৃষ্ণ
ভিক্ষা চাইছে। ভাবুন কেন? ভগবান সব দিয়েছে, একটা জায়গায় মেরে দিয়েছে। সব দিয়ে দিলে ও তো ভগবান হয়ে যাবে, এটা বুঝতে হবে। সবাইকে সব দেয় না, 16 কলা পরিপূর্ণ কাউকে পৃথিবীতে দেয় না আজ পর্যন্ত। হ্যাঁ, না না, 1 কলা 2 কলা কম থাকবেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য, 6টা গুণের অধিপতি হলে ভগবান। ঐশ্বর্যবান পাবেন, শ্রীমান পাবেন, হ্যাঁ, বৈরাগ্যবান পাবেন। সারা বিশ্বের মানুষ চেনে, এরকম মানুষও আছে। কিন্তু এক জায়গায় আমরা সবাই শেষ, কেউ বলতে পারবো না বীর্যবান, ওই জায়গায় সবাই প্রথম। আর মানুষ তো নিত্য পরাজিত, বাদ দিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবান সবাইকে সব দেবেনি। রাজা চন্দ্রকান্তকে সব দিয়েছে, শুধু একটা সন্তান নেই, যে বাবা বলে ডাকবে। কি মরে গেলে পিণ্ডিটা দেবে, মুখে অগ্নি দেবে। বলছিলাম তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, জানো, বলবো বলতে গেলে আমাদের এত সম্পত্তি কে ভোগ করবে বলো তো? হ্যাঁ, তাই আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ করব। তোমার কোনো আপত্তি আছে কি? কারণ প্রজারা হচ্ছে আমার ছেলের মতো, ওদেরকে যদি সব বন্টন করে দিই, আমরা মরে গেলে ওরাই কাজ করে দেবে। কে? তুমি যেমন বাসবে তেমন হবে। কারণ দেখবেন নিজের ছেলে বাপের মুখে আগুন দিতে পারেনি, পাড়ার ছেলে বাপ বাপ করে সে আগুন দেয়। অতএব কার কপালে কি আছে এটা বোঝা খুব মুশকিল, তাই না? একটু চিন্তা করে দেখুন কথাগুলো, একটু ভাবুন মনে মনে, তাহলে বুঝতে পারবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। ও মা, দানব্রত যজ্ঞও শুরু হয়ে গেল সকাল থেকে, ধুমধাম বাদ্যি বাজছে। বাপ রে বাপ, এলাহি ব্যাপার। যে যা চাইছে তাকে তাই দিচ্ছে রাজা, একদম প্রজার দল। আর সেই দিন সবাই মোটামুটি, যার ঘরে মালঝাল ছিল সেও মোটামুটি একটু গরিব সেজে নিয়েছে। কারণ এখনকার কথা বলছিনি, তবু এখন যুগের সঙ্গে তাল মিলাতে হবে, জানেন না? যা দোতলা বাড়ি তার হচ্ছে বিপিএল, আর যার ঘর দিয়ে জল পড়ে তার এপিএল। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইছে রাজা কাউকে ফেরাচ্ছে না। কেউ বলছে রাজামশাই আপনার মাথার মুকুটটা খুলে দিন, তাই দিচ্ছে। মহারাজ আপনি যে সিংহাসনে বসেন ওইটা আমাকে দান করতে হবে, ঠিক আছে নিয়ে যান। একদম অবারিত ধার, যে যা চাইছে। মন্ত্রী, আর এই কজন বাকি আছে নাকি? তুমি কি নেবে? মন্ত্রী, ওকে 1 বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন পোশাক কিনবে আর পরবে নতুন নতুন। তুমি কি নেবে? আমাকে একটা ভালো বিছানা দিন, ঘুমাবো। মানে কুম্ভকর্ণকেও ফেল করে দেবে। হ্যাঁ, গানে বেরোনোর সময় যদি না ডাকি ও ঘুমিয়েই রয়ে যাবে। যে বেরোতে হবে, গাড়ি ছাড়তে হবে রে, সময় হয়ে আসছে, যদি না ডাকা হয় ও তার ঘুমিয়ে থাকবে। তাও ডাকলে আধ ঘন্টা আগে, 1 ঘন্টা আগে থেকে ডাকতে হবে, তবে উঠবে। বলি হরি ঘুম বাবা। মন্ত্রী, ও যা ঘুমাচ্ছে ওকে ওই কাঠের বিছানা করে দাও, পেরেক দিয়ে। বেশ, তুমি কি নেবে? রাজামশাই সোনা দিন, সোনা। ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও, বইয়ের গয়না করবে। তোমার কি চাই? হ্যাঁ মন্ত্রী, ওকে একটা 3 তলা বাড়ি করে দাও, এসি লাগে। তুমি কি নেবে? 10 বিঘে জমি দিতে হবে। ও 10 বিঘে জমি আর ওই 2টো হালের গরু। হালের গরু, বুড়ো বয়সে হাল করে খায়। মন্ত্রী, ওকে নিয়ে যাও জমির ধারে, যে জমিটা ওর পছন্দকে দিয়ে দাও, যতটা চাই দিয়ে দিও মন্ত্রী। মন্ত্রী বলছে চলো, জমিদার বলে দিয়েছে যতটা নিতে পারো, কোনো চিন্তা নেই, সুযোগ। এখন মন্ত্রী তো তাতিয়ে দিয়েছে, এ বুড়ো মানুষ বেচারি, হাতে একটা লাঠি দিয়েছে, যতটা দরকার গিয়ে পুঁতে দিয়েছো। এ যাচ্ছে বেচারি হেঁটে হেঁটে, আর মন্ত্রী যাচ্ছে ঘোড়ায় করে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, 25 বিঘে,
30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেবে ডাকছে, ও ভাই বাঁশটা পুঁতে দাও। কতটা? এই পর্যন্ত নেবে, আর পুঁতে দাও। কে কার পুঁতবে ভাই? তো পুঁতা হয়ে গেছে নিজে। ও তো এপার বাংলায় আর নেই, ওপার বাংলায় চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে, মন্ত্রী ওই বুড়োটাকে জমি দিয়েছো? বলে, মহারাজ কি বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে আর পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পা। ও মায়েরা, বাবারা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল, কোন তারিখে? চেষ্টা করুন, খোলা ডেট বলতে পারবেন না কেন? যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন ঘরের দরজা খোলে, আর ঘরের দরজা খুললে তবে বাইরে আসার জন্য ছটফট করি। তাহলে খোলার তারিখটা বলতে পারবো না। আচ্ছা, বন্ধের ডেটটা তো বলতে পারবো। আর এটা তো বাইরের ব্যাপার, দেখতে পাবো না, এটা তো বলে দিতে পারবো। তাড়াতাড়ি বলো, বন্ধের ডেট বলতে পারবো না কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও প্রভু হে, আমি তো এই জমির মালিক না। ভালো করে বুঝে নিন, এটা কিন্তু ভাড়াটিয়া ঘর, এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়। খুব ভালো করে বুঝে নিন, যদি কলকাতায় কোনো আত্মীয় থাকে জেনে নেবেন। ভাড়াটিয়া ঘরের নিয়ম জানেন? 5 তারিখের মধ্যে ভাড়া পেমেন্ট করতে হবে, না হলেই অবস্থা ঢিলে করে দেবে। কি করে দেবে দেখে নিন, শুনে নিন। বাবু, ঘরে লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন, তবু লাইন দেবো। 6 দিনের দিন সকালবেলায় দেখবে লাইন অফ হয়ে গেছে। বাবু, বাথরুমে জল পড়ছে না, ভাড়াটা পেমেন্ট করবেন, তবু জল ছাড়বো। এটা সিস্টেম। এ ঘরটাও তোমার ভাড়াটিয়া ঘর। পারলে প্রত্যেক দিন সকালবেলা হোক সন্ধ্যেবেলা হোক, যখনই সময় পাবে গুনগুন 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 করে একটু ভাড়াটা পেমেন্ট করে দিও, না হলে দেখবে হঠাৎ করে লাইট অফ করে দেবে। ব্যাস, চলে যা দিশা চোখ কাটাতে। কি একই সিস্টেম, কোথাও কিছু নেই, বাথরুমে জল বন্ধ করে দেবে, পেট ফুলে যায়, ঢাক, কিডনি ড্যামেজ। ভাড়া পেমেন্টটা করলে বেঁচে যাবে। হ্যাঁ, দেখেননি সাধুগুরু বৈষ্ণব খাক না খাক তারা ভাড়া পেমেন্ট করেই যাচ্ছে। এটাই ভাড়াটিয়া ঘরের সিস্টেম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, না না আমি সেটা বলছি নি আপনার, যে আপনি মালা ধরে ঘুটঘুট করে ঘুরে বেড়ান, দরকার নেই। হঠাৎ, তাও কলিযুগে পারা খুব মুশকিল, গুনগুন করে করবেন। জোরে করলে লাভ বেশি, কিন্তু পাশের বাড়ির সঙ্গে গন্ডগোল হবে। হ্যাঁ, আগেই বলবে গণেশ তোর মাকে রাঁচি দিয়ে পাগলা হয়ে গেছে, সকালবেলা ঘুম ভাঙাচ্ছে লোকে। কার্তিক মাসে, যেদিন কার্তিক মাসটা বাড়িতে থাকলে ও ভোর একদম 3টের দিকে উঠে আর করতালটা নিয়ে পাড়াটা এমাথা ওমাথা করি, ব্যাস গোটা পাড়া খেপে যায়। বামুন পাড়া না, বামুনরা হরিনামের ধার ধারণে সহজে। একদিন আমাকে ডেকে বলছে, ভোরবেলা তুমি ঘুমাওনি কেন বলো তো? এই ভোরবেলা তুমি ঘুমটা
আমাদের। এটা কার্তিক মাস রে, ভোরে নাম করলে তবে তো সেখানে যেতে সুবিধে হবে। হ্যাঁ, যখনই সময় পাবেন কার্তিক মাসটা একদম 3টে থেকে 4টে থেকে উঠে কে কি বললো দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় কত কুকুর পিছনে ঘেগোয়, সে কি তাকায় কোনো দিকে? তোমার ওসব দিকে তাকালে চলবে না। তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমি বলছি নি, স্বয়ং রাধারানী বলছে, লোকের মন্দ পুষ্প চন্দন অলংকার করেছি গায়ে, ওরা যে যা বলে বলুক মুখে, তাতে কি বা আসে যায়? কে কি বলছে আমার দেখার দরকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মন্ত্রী, সবাই দান পেয়েছে তো? এই তুলসী পাতার গঙ্গা জল নিয়ে আমি দানব্রত যজ্ঞ এবার শেষ করছি। মন্ত্রী মহারাজ, কি আপনি একবার জিজ্ঞেস করে নিন কেউ বাকি আছে কিনা। হ্যাঁ গো, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, রাজায় আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দানে করো রাজায়, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো হরি রাজা, হরি 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 অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চন্দ্রকান্ত। কেন? দাসীর পুত্র, পেশনির কুমার, যার জন্মকর্মের ঠিক নেই, সে এসেছে রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইতে। দূর হয়ে যা সম্মুখ হতে। ওরে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। মন্ত্রী মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি দান চাইতে এসেছি, না হলে আমি আসতাম না। কিন্তু শুনেছিলাম আপনি নাকি খুব ধার্মিক রাজা। ছি ছি ছি, আপনি যে ব্যবহার আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ
ওঠো মা, চরণ থেকে ওঠো। মুনিভ, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই, কিন্তু জীবনে এ জন্মে ভগবান সব দিল, একটা সন্তান দিল না। যে কুলে যাব আপনি শুধু আশীর্বাদ করুন যেন আমায় একটা সন্তানের মা হতে পারি। বেশ, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে মা। বলো তুমি কি পেলে খুশি? আর কিছু আমার চাইনি, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। আমায় একটি সন্তান সবা দেখুন, দাও গো মুনি, যেন হরি ভক্ত তুমি এই কৃপা করো মুনি, সে তো ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত নিতাই গৌর হরি হরি বল। পাই যেন মুনি, যেন হরি ভক্ত। তথাস্তু মা, ভগবানের কাছে কামনা করব তাই হবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা ভজনের পড়ি যায় বা। আর বৈষ্ণব যদি এক বিন্দু আশীর্বাদ করে দেয় তাতেই তোমার সিন্ধু পূর্ণ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহা, একত্রে মরণ। একত্রে মরণ। এবছরের নিউ ভার্সনে ছাড়া আছে, কি করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায়। শোনোনি? এই বেরিয়ে গেছে, 3 দিন 4 দিন হলো। চার দিন আগেই বেরিয়েছে এটা ভিডিওটা। কি করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরতে পারবে। এখানে যারা আছে কারো আর সময় নেই, হ্যাঁ, যে কাজটা করতে হবে সে সময় পেরিয়ে গেছে, আর হবে না। অতএব শুধু শুধু বলে কি মন খারাপ করবো? বলবো হরি বল। কি করতে হবে? স্বামী স্ত্রী একসঙ্গে 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে। হরি ভক্তি বিলাস বলছে, তাহলে একসঙ্গে মরতে পারবে 21 বছর নির্জলা একাদশী। যত একাদশী নির্জলা করতে হবে, কঠিন ব্রত। চেষ্টা করো কাল থেকে, যাদের ইচ্ছা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুজন মারা গেল, আবার যে যার জন্ম নিল, আবার দুজন একসঙ্গে সংসার করলো। কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র, এবং একটা সন্তান পেলেন, তার নাম গুহক। ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনে গিয়েছিল, তাই তো নাকি? ওই যে কি কইকেই নাকে বলেছিল না, আসতে আমার ছেলে ভরত রাজা হবে, তোমার রামকে 14 বছর বনে দিতে হবে, বলেছে না? এসব মিথ্যে কথা, গুজব, এইসব ভুলভাল ব্যাখ্যা, ভুলভাল কথা। হ্যাঁ, সত্যিটা কোথায় আছে? বাল্মীকিজির রামায়ণে। ওটা পড়া একটু কষ্ট, সংস্কৃত রামায়ণ তো। রামচন্দ্র জন্মানো 60,000 বছর আগে লেখা যে জিস্ট, যেটা বাল্মীকিজির জিস্ট আছে, এই চাকরখানে ঘর, ওতে পেয়ে যাবেন। গভীর রাত্রিতে রামচন্দ্র ঢুকলেন কৈকেয়ীর ঘরে। ছোট মা, কে? আমি রাম। তুমি আমার একটা উপকার করবে মা? কি? তুমি শুধু বলবে আমাকে যেন 14 বছর বনে পাঠিয়ে দেয়। বাবুল, দোষ পেতে হলো কৈকেয়ীকে। কেন খোকা? ও বড় খোকা, কেন এটা বলবো? ও মা, সে তোমাকে পরে বলছি, তুমি এটা করবে কি? তাতে আমার কি লাভ?
তুমি যদি আমার জন্য এইটুকু করো, আগত জন্মে আমি তোমার গর্ভেই জন্ম নেব। বোঝা গেল কথাটা? আগত জন্মে আমি তোমার গর্ভেই জন্ম নেব, তুমি যদি আমার এইটুকু উপকার করো, এবং 14 বছর পরে ফিরে এসে সবার প্রথম আমি তোমার কোলেই গিয়ে বসবো। সে না হয় আমি করতে পারবো, হয়তো জগৎ আমাকে দোষ দেবে, তুমি আমার জন্য এইটুকু দোষ মাথায় নাও না মা। কেন বলবি তো? তাহলে শুনে রাখো, কাউকে বলবে না। শিব দুর্গার বিয়ে দিতে গিয়ে দুর্গা রূপ দেখে ব্রহ্মাণ্ড অতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছে 60,000 বাল্যখিল্য মুনি। আমি তাদেরকে কথা দিয়েছি এই রামচন্দ্র অবতারেই তাদের আমি উদ্ধার করব। 14 বছর বনে বনে ভ্রমণ করব, আর 60,000 বাল্যখিল্য মুনিকে উদ্ধার করব। বোঝা গেল? এইবার রামচন্দ্র 14 বছর বনভ্রমণ। এই সময় একদিন গুহকের সঙ্গে বন্ধুত্ব হয়। আস্তে কি করে বন্ধুত্ব হয় জানো না? বলবো। গুহক ওই কাঠের শুকনো কাঠ কুড়িয়ে আনে বাগান থেকে, কাঠের বোঝা কুড়িয়ে নিয়ে আসছে দুপুরের সময়। আর সেই সময় গভীর জঙ্গলে একটা আওয়াজ শুনতে পেল, এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে, আমি মরে যাচ্ছি গো, কেউ আছো? একটু জল দাও না কেউ। কাঠের বোঝাটা নামিয়ে রেখে ছোট্ট গুহক দেখে সুন্দর একটা সুপুরুষ লোক বুকে হাত চাপা দিয়ে কাঁদছে। এখানে তো জল কোথাও নেই, সর্বনাশ, কি করা যায়? কচু পাতা ছিঁড়েছে, আর কচু পাতাটাকে মুখের নিচে ধরেছে, তর্জনী আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। ভাবুন কি অনুরাগ। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। दशरथ नंदन তুমি ওহে রাম, কৌশল্যা জীবন তুমি প্রাণরাম। दशरथ नंदन तुम्ही ओहे राम, कौशल्या जीवन तुम्ही प्राणराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ও লোকটা, এই যে ও লোকটা, জল খাবে যে? হ্যাঁ, এই নাও একটুখানি জল পেয়েছি। কচু পাতায় জলটা দিয়েছে রামচন্দ্র ধরে। হ্যাঁ খোকা, এটা কি জল রে? এরকম স্বাদ কেন? দিয়েছি তাই হয়েছে। এখানে জল কোথায় পাবো? এখানে কোথাও জল নেই। তোমাকে মিথ্যে বলবো না, আমি আমার নিজের চোখ থেকে জল বার করে তোমায় দিয়েছি। যা বলেছে চোখ থেকে জল বার করে দিয়েছি। রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যা জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে উঠেছে, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কি তুমি আমায় ছুঁয়ে দিলে? আমি চণ্ডালের ছেলে, মেলেচ্ছ জাতি, আমাদেরকে দেখলে লোকে স্নান করে, আর তুমি আমাকে ছুঁলে? তোর নাম কি? আমার নাম গুহক চণ্ডাল। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। হ্যারে গুহক, কি কে বলেছে ছুলে স্নান করতে হয়? পাড়ার লোকেরাই তো বলে চণ্ডাল মেলেচ্ছ জাতি। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর বুঝলাম না, কি বললে তুমি? চণ্ডাল চণ্ডাল নহে, চণ্ডাল নহে, যদি হরি হরি বলে, যদি হরি হরি বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয়, চণ্ডাল হয়,
যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে, গুহক ঠাকুর আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ, তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয় নাকি? এই গুহক, বন্ধুত্বের কোনো বয়স নেই, সবার সঙ্গে বন্ধুত্ব করা যায়। বন্ধুত্বের কোনো বয়স আছে কি? আজ থেকে তুই আমার বন্ধু হবি। বেশ, তুমি যখন বলছো তাই হবে। এখন কাঠের বোঝা নিয়ে বাড়ি যেতে হবে, নালে রান্না হবে না। চললাম বন্ধু। বাড়িতে গেছে, ঢুকে কাঠের বোঝাটা নামিয়েছে। মা বলছে, হ্যাঁ রে গুহক, আজ এত দেরি কেন? ও মা, কি আজকে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে জানো, তাকে চোখের জল খাইয়েছি। ইস, তুমি তো বলেছো কেউ বিপদে পড়লে তাকে বাঁচাবি, সেখানে জল কোথাও নেই, আমি কি করব? চোখ থেকে জল বার করে খাইয়েছি। গুহক, তোর গা দিয়ে এই গন্ধটা কোথা থেকে উঠছে? ওই তো ওই লোকটার গায়ের গন্ধ। আমাকে সে জড়িয়ে ধরলো না? তোকে জড়িয়ে ধরলো? হ্যাঁ মা, কি সুন্দর দেখতে, অনুপম রূপজার তনু মনোরম, চন্দ্র যিনি নীলমল নয়নাভিরাম। খোকা, তার নাম কি বললি? নামটা বললো আমাকে, চন্দ্র। কি চন্দ্র? ও, শ্রীরামচন্দ্র। শুনে মাত্র সবরী মায়ের মাথাটা ঘুরে গেল। কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। খোকা, কি তোর বন্ধুকে একবার আনবি? আনতে পারবো, কিন্তু দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য দু একটা মিথ্যে বলবি। শোন, মিথ্যে যদি বলিস কানে ধরে বলবি। হ্যাঁ ও মা, কানে ধরে মিথ্যে বলবো কেন? কানে গুরুদেব আছে না, গুরুদেব ক্ষমা করে দেবে। ঠিক আছে। পরের দিন খেলতে গেছে, একে একে সবাইকে ঘর পাটি দিয়ে গুহক বসে আছে। ও এবার বুঝতে পারছে এবার বন্ধুর আসার সময় হয়েছে। একদম এক জায়গায় চুপ করে গাছের তলায় বসে আপন মনে গান গাইছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। মনে মনে। তবে বলেনি আগে, এই গান যদি আপনারা কারো মুখে শুনে থাকেন তাহলে জানবেন সে চুরি করে গাইছে, কারণ এটা আমার ফ্যামিলির গান, বাইরে কোথাও পাবেন না। আমি শিখেছি আমার ঠাকুমার কাছে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার আর মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঝুলা, ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা। নাই বা যদি বাজে আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর,
আমার হিয়ার মাঝে এই গুহক, গুহক কে বন্ধু? এই বসে বসে কি করছিস? কাকে কাকে হিয়ায় লুকিয়ে রাখবি? না না, কেউ নয়। বাড়ি যাস নে, সন্ধে নেমে আসছে, কখন বাড়ি যাবি? ও ও ঠাকুর, কি পায়ে লেগেছে, হাঁটতে পারছি না। ভগবান বলে তাহলে কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে ওইটাই তো চাইছি। কান ধরেছিস কেন? না না, এখানটা ব্যথা করছে। মা বলেছে মিথ্যে বলে কানে কানে ধরে বলবি, মিথ্যে বলবি। পায়ে লেগে গেছে, তুমি দিয়ে আসবে বন্ধু? নিশ্চয়ই দিয়ে আসবো, দাঁড়া, তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহক মনে 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 ভাবছে তাহলে ভালোই হয়, তুমি যখনই আমাকে দিতে যাবে মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। আর ভগবান মনে মনে ভাবছে আমারও ভালোই হয়। আসতে কেন ভালো হয়? ভগবানের কিসের ভালো? গুহক, সেদিন তুই আমায় চোখের জল খাইয়েছিস। চোখের জল খাইয়েছি ওরে গুহক রে, ওরে গুহক রে, আজ যদি ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, বুকে ধরবো, তোর রাঙা চরণ দুটো চরণ দুটো বক্ষে ধরে আমি কি করব জানি? আমি কি করব জানি? আমি নয়ন জলে চরণ ধোবায়ে দেব। আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে গুহক তোর সেদিনের সেদিনের শোধ করি। আমি নয়ন জলে নয়ন জলে জলে চরণ ধোবা। উঠবো কি করে? কেন পিঠে পা দিয়ে? না না, তোমার পিঠে পা দিয়ে আমি উঠবো না। তাহলে কি করে উঠবি? ও ঠাকুর, আমি ওই গাছটার ডালে উঠছি, তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি টুক করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলে কি রে, এই বললি তোর পায়ে লেগেছে? পায়ে লেগেছে তো, কিন্তু গাছে ওঠা যাবে, হাঁটা যাবে না। ও আচ্ছা ঠিক আছে, ওঠ। ভগবান গিয়ে গাছের ডালটার তলায় দাঁড়ালো, আর গুহক ঝাঁপ দিয়ে ভগবানের কাঁধের ওপর বসেছে। গুহক দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান ভক্তের চরণ দুটোকে বক্ষে চেপে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর, ঠাকুর আমাকে নাবিয়ে দাও। কেন? আমি বুঝতে পেরেছি তুমি আমায় বইতে পারছো না। কি করে বুঝলি? তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, তার মানে তোমার কষ্ট হচ্ছে। আমি ভারী তো, তুমি আমায় বইতে পারছো না। ভগবান বলছে, গুহক রে, গুহক রে, যে জগতে সবার ভার বয়, সবার তার কাছে কি একটা গুহক এত বেশি ভার হয়? কিন্তু গুহক রে, কাঁদছি কেন জানি? কাঁদছি কেন জানি? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমাকে লাথি মেরেছো, তাতে কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই, কিন্তু আমার কঠিন হৃদয় তোমার কমল চরণে আঘাত হলো কিনা? আঘাত হলো কিনা? ও ভিগুমুনি গো, ভিগুমুনি
মুনি গো তুমি আমায় একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরি। ভক্তের চরণ বুকে ধরিব। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান ও ভগবান আমি তোমায় আশীর্বাদ করলাম, প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ পাবে। ভক্তের চরণ ভগবান ভেবেছিলাম এ জন্মে আর হয়তো ভক্তের চরণ পাবো না, ভক্তের কিন্তু চরণ তোর চরণ বুকে পাওয়ার সঙ্গে সঙ্গে আবার একটা আশা জাগলো রে গুহক, তুই তো আমার মাথা ছুঁয়েই আছিস, শুধু একবার কথা দে, কি প্রতি জন্মে চরণ দিবি। প্রতি জন্মে চরণ দিবি, চরণ দিবি, প্রতি জন্মে চরণ দিবি। তোর চরণ যুগল ধুইয়ে দেব, প্রতি জন্মে চরণ দিবি। তোর চরণ যুগ ধুইয়ে দেব, বলি সেদিনের ঋণ শোধ করিব, তোর চরণ যুগল ধুইয়ে দিব, দিনের ঋণ শোধ করিব। তোর চরণ যুগল ধুইয়ে দিব, প্রতি জন্মে চরণ দিবি। গুহক বলছে, ও ঠাকুর তুমি এসব কি বলছো, কাকে চরণ দেব? ও আমি তো বুঝতে পারিনি, আমার পাটা তোমার বুকে লাগছে বারবার না, ছাড়ো আমি নেমে পড়ি। ভগবান বলে, গুহক রে ওই ভুল করিস, আমার কাছে সব আছে, শুধু আমি ভক্তি পাবার জন্য লালায়িত। আর জানিস গুহক, বেদ পুরাণ শাস্ত্রে বলে ভক্তি পেতে গেলে ভক্তের চরণ ছাড়া পাওয়া যায় না, চরণ ছাড়া পাওয়া যায় না, চরণ ছাড়া পাওয়া যায় না। ভক্তের চরণ ছাড়া পাওয়া যায় না, তাই চরণ ধুলি অঙ্গে মাখে, চরণ চরণ ছাড়া পাওয়া যায় না। ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখে, এখন দে দে গুহক ধুলি দে রে, ভক্ত চরণের ধুলি অঙ্গে নিতাই গৌর মাখে, হরি বল। ধুলি রে। ভক্ত চরণের ধুলি অঙ্গে মাখে, চরণ ছাড়া পাওয়া যায় না। এখনো কতটা রে গুহক, এসে গেছি মা, ও মা। সবরি মা ছুটে এলো, কোথায় উঠেছিস গুহক? না আগে আগে না বলছি, গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। কোথায় উঠেছিস তুই? ছি ছি ছি। অমৃত নিন্দিতমানি ভুবন মঙ্গল ধ্বনি আর্তায় স্নেহের সহিতে সহিতে শরীর কর্ণে আসি পবেছিল সুদারা সেই হিয়া ধরি রহে চমকিতে। ইয়া ধরি প্রভু, চমকিতে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, নয়ন বাড়ি তুলে রেখেছি। তোমার চরণ সেবার তরে, কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, শাস্তে বলে অতিথি বৈমুখ হলে পুণ্য যায় সব রসাতলে। একবার ঘরে বসো না, ঘরে ঢুকেই তুমি রাস্তা থেকেই চলে যাবে প্রভু। তোমার ভয় নেই, আমরা জাতিতে চণ্ডাল বলে, তুমি ভয় পেও না প্রভু। জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব,
কটা পাকা মিঠা ফল আছে শুধু ভোজন করাইব। রামচন্দ্র বলে, শবরী মা তুমি দুঃখ পেও না, যখন আমি বনে আসছিলাম না, বাবা আমাকে আদেশ করে দিয়েছে, পিতা দশরথ, কি রাম বাবা কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। কি করব, বাবার আদেশ তো ফেলতে পারবো না শবরী মা, তবে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, নন্দালয় ব্রজপুরে খেলা করব, তুমি সেই সময় ফল বিক্রি করতে যাবে। আমি আজকে তোমায় কথা দিচ্ছি মা, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, তোমার অনুরাগ মিটাইব। মাগো তোমায় কথা দিলাম, মিটাইব মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ওই শবরী আর শবর ওদের আবার একসঙ্গে মৃত্যু হলো, দুজনে আবার সংসার পাতলো কোথায়? মথুরা থেকে 5 কোষ দূর, 15 কিলোমিটার। 5 কোষ মানে 15 কিলোমিটার, 15 কিলোমিটার দূর। জায়গাটার নাম কি? যমদা নগর। যমদা নগরে সংসার বাঁধলো। বেদ আর বেধিনী, বিশুদ্ধ বাংলায় বলে কিরাত কিরিতানি। তোমরা সহজে বুঝবে বেদ আর বেধিনী। বেদের কাজ কি? পাখি মানে সকালবেলা দুটি পাখিতে মিলিত হয়েছে, আর সেই সময় বেদ করেছে পুরুষ পাখিটাকে মেরে দিয়েছে তঞ্চুকে। তখন স্ত্রী পাখি অভিশাপ দিল, বেদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। বেদ অন্ধ হয়ে গেল। বেধিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে এসে বিক্রি করে পয়সা নিয়ে গিয়ে সংসার চালায়। চলো, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বিকিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। আমার ফল, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো, ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। আমার ফল, আমার ফল, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবে গো এলাম ফল বেচিতে, তোরাকে ফল দিবি গো এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে, ও তাকে কৃষ্ণ মনের হরিষে, তাকে কৃষ্ণ মনের হরিষে গো। তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তাকে ফল দিবি গো এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। গুটি
গুটি গুটি রাঙা পা। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে হাত পাতলেন, কই গো, দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। দেড়টায় টাইম ছিল, আসনি কেন? দাঁড়াও চুপ করে। ভগবান গিয়ে হাত পেতেছে, দাও ফল দাও। কই গো, দাও না। এমনি নেব না, শুনি কৃষ্ণ কৌতূহলী দণ্ড লইয়া এখন জ্বলি। শুনি কৃষ্ণ কৌতূহলী দণ্ড লইয়া এখন জ্বলি। কর হইতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে পড়িতে, অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। ভগবান হাত পাতলেন, ফল দিল, কিন্তু ওই 6টা ধানের বিনিময়ে কি হলো? ফলের ঝাঁকা একবারে সোনা দানা মণিমাণিক্যে ভর্তি হয়ে গেল। এসব নেব না। কি নেবে তুমি? প্রভু, তোমার ওই চরণে আমাকে আশ্রয় দাও। তবে তারে দেখাইলা আপন স্বর, তবে তারে দেখাইলা আপন সর রসরাজ মহাভাব হয় দুইর। রসরাজ মহাভাব হয় দৈর, রসরাজ মহাভাব হয় দৈর। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সঙ্গে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল।